হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো আর একটু টেনশনেও আছো, কারণ রেজাল্ট দিচ্ছে না। সবাই এখন রেজাল্টেরই ওয়েট করছো। আর রেজাল্ট কবে দিবে কেউ বলতে পারবে না, আমি কেন, কেউ বলতে পারবে না। শুধুমাত্র পিআরবি জানে, ভগবান জানে কবে দিবে রেজাল্ট। আর আমি বলবো বেকার ফালতু ফালতু এই রেজাল্ট কখন দিবে এগুলো টেনশন মেনশন বাদ দাও। যাদের মনে হচ্ছে পাশ করবা তারা তো পাশ করেই যাবা, চাকরি করবা। আর যাদের মনে হচ্ছে যে একটুর জন্য হবে না এবার, তারা প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকো, কারণ সামনে আরও ভ্যাকেন্সি আসছে, যেগুলোতে হিউজ পরিমাণ মানে সিট আছে। তো এটাতে না হলেও পরেরটাতে হয়ে যাবে, কারণ ফ্লোটা যদি একবার মানে ছুটে যায় না, তাহলে ওই ফ্লোটা আসতে আবার সময় লাগবে। তো প্র্যাকটিস করতে থাকো। আর যাদের মনে হচ্ছে হয়ে যাবে তারা এনজয় করো ফ্যামিলির সাথে, কারণ পরে আর সময় পাবে না। আর রেজাল্ট দিলেই জয়েন করে নেবে খুব তাড়াতাড়ি, কারণ আমি জানি না ঠিক যে কবে রেজাল্ট দিবে, কিন্তু আমি যখন প্রিপারেশন করতাম তখন আমি যাদের ভিডিও দেখতাম, যারা ইনফরমেশন দিত, যাদেরগুলো মিলে যেত, তাদের সোর্স থেকে আমি তোমাদের বলছি, মানে ওনাদের কাছ থেকে শুনে না, মানে ওনারা দিয়েছে আমি দেখে বলছি যে মার্চের 2nd থেকে 3rd উইকের মধ্যে তোমরা ট্রেনিং সেন্টারে থাকবে, এটুকু আমি মানে শুনলাম। এবার ওনাদেরটা মিলে যায় প্রায়, মানে 90% ক্ষেত্রে মিলে গেছে আমার সময়। এবার জানি না, বাট ওনারা বললো, ওটা আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। ডকুমেন্টস রেডি করতে থাকো। ডকুমেন্ট একবার রেজাল্ট দিয়ে দিলে তাড়াতাড়ি জয়েনিং প্রসেস হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে জয়েনিং করে নিতে পারে, কারণ সামনে ভোট আসছে, প্রচুর পরিমাণে ফোর্স লাগবে। বেস্ট অফ লাক।